নবীর মাথাটা জমিন থেকে উঠায় রানের উপর চড়াইয়া নিলেন। দীর্ঘ সময় পরে নবীর হুঁশ ফিরে আসলো। নবী আবার জমিনের উপর বসলেন, আবার ডাক দিয়ে গো জিবরাইল, আমাকে কি শুনাইলি? আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। ও রমজানপুরের মুসলমান গো, নবীজি কাঁদে, নবীজি কাঁদে। ও জিবরাইল, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী কেমন করে সহ্য করব? নবী আমার ওই জায়গা থেকে উঠিয়া কেঁদে কেঁদে বাড়ির রাস্তা ধরলেন। নবী আমার দরজা দিয়ে ভিতরে ঢুইকা নবী আমার কামরার মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। সিজদায় পড়ে নবী আমার কান্না শুরু করে দিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি। ওরে মুসলমান গো, তখন মসজিদের নববীতে আজান হয়ে যায়। নবী আমার মুসল্লা দাঁড়ায় নামাজে ইমামতি করিয়া আবার কামরার মধ্যে ঢুকিয়া দরজা লাগাইয়া আবার সিজদায় পড়ে কাঁদে, উম্মতি উম্মতি উম্মতি। আবার যখন নামাজের সময় হয়ে যায়, নবী আমার মসজিদের নববীতে হাজির হয়ে যান। নামাজটা শেষ হয়ে যায়, নবী আবার কামরার মধ্যে ঢুকিয়া দরজা বন্ধ করে আবার সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি কান্নাকাটি করে। এরকম চলতে 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 3 দিন পার হয়ে গেল। এবার নবী আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে কোনো কথা কয় না, কথা বন্ধ করে দিলেন। এদিকে সাহাবায়ে কেরাম পাগলের মতো দৌড়ায়, নবী যদি আমাদের প্রতি বেজার হয়ে যায়, নবী আমাদের সঙ্গে কেন কথা বলেন না? নবী যদি বেজার হয়, এ দুনিয়ায় বেঁচে থেকে আমাদের কোনো লাভ নাই। সাহাবায়ে কেরাম পাগলের মতো কাঁদে। আবু বকর নিজের জানের চাইতে নবীকে মহব্বত করেন আর ভালোবাসেন। ওই আবু বকর পাগলের মতো দৌড়ায়, নবী কই? যেই নবীকে আমি আবু বকর 1 মিনিট পর্যন্ত না দেখে থাকতে পারি না, ওই নবী আজকে 3 দিন হয়ে গেল আমার সঙ্গে কেন কথা বলেন না? আমি আবু বকর জীবনে এমন অপরাধ করেছি, অন্যায় করেছি, ও পয়গম্বর, আপনি যদি আমার উপর বেজার হইয়া যান, দুনিয়ায় থেকে আমি আবু বকরের কোনো লাভ নাই। আবু বকর চিল্লাইয়া চিল্লা কেঁদে কেঁদে নবীর দরজায় হাজির। দরজায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আপনার সাহাবী আবু বকর এসেছি, দরজা খুলিয়া দেন। আপনার বিরহ বেদনায় আমার কলিজা টুকরো টুকরো হইয়া যাইতেছে, আর পারি না সহ্য করতে। পয়গম্বর, নিজের জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি আর ভালোবাসি। আমার সঙ্গে আপনি 3 দিন হয়ে গেল, কেন কথা বন্ধ করে দিলেন? আপনি যদি আমার উপর বেজার হইয়া যান, দুনিয়ায় থেকে আমি আবু বকরের কোনো লাভ নাই। এরকম চিল্লায়া চিল্লায়া আবু বকর নবীর দরজায় কাঁদেন, কিন্তু নবীর দরজা বন্ধ, নবী দরজায় খোলে না। উল্টা আবু বকর কেঁদে কেঁদে বাড়ির দিকে রওনা। ওই দিক দিয়ে দেখা গেল ওমর, তিনিও পাগলের মতো দৌড়ায়। ওমর পাগলের মতো দৌড়ায়, নবী আমার উপর কেন বেজার হয়ে গেলেন? একই অবস্থা সাহাবায়ে কেরামের, পাগলের মতো দৌড়ায় নবীর দরবারে। ডাক দিয়ে কয়, পয়গম্বর, 26 বছর বয়সে এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু চাঁদের মতো চেহারা দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি ওমর নিজের কলিজার চাইতে, জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি আর ভালোবাসি। পয়গম্বর, আমার সঙ্গে কথা কেন বন্ধ করে দিলেন? দরজা খুলিয়া সাক্ষাৎ দেন। আপনার বিরহ বেদনায় আমার কলিজা টুকরো টুকরো হইয়া যাইতেছে, আর পারি না সহ্য করতে। দরজা খুলিয়া সাক্ষাৎ দেন। ওই দিন ওমর নবীর দরবারে কান্নাকাটি করলেন, নবীর দরজা বন্ধ, দরজা খোলে না। সাহাবায়ে কেরাম শুধু দৌড়াইতেছেন দৌড়াইতেছেন, না না, নবীর দরজা বন্ধ, দরজাই খোলে না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম ওই মদিনার অলিতে গলিতে, শহরে বন্দরে পাগলের মতো সাহাবায়ে কেরাম গড়াগড়ি খায় আর কান্নাকাটি করে। নারী পুরুষ কিশোর আর যুবক নাই, সকলে নবীর বিরহ বেদনায় কান্নাকাটি করেন। মুরগি জবাই করে যখন ছেড়ে দেওয়া হয়, মুরগি জমিনে পড়ে যেমন ছটফট ছটফট করে, সাহাবায়ে কেরাম নবীজির প্রতি এমন আশেক ছিলেন, এমন পাগল ছিলেন, জমিনে পড়িয়া পাগলের মতো গড়াগড়ি খায়। চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলায়।
কিন্তু কি করবেন, দরজায় বন্ধ। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম ফাতেমার বাড়িতে দৌড়ায়, ফাতেমাকে ডাক দিয়ে কও ফাতেমা, নবী আমাদের প্রতি বেজার হয়ে গেলেন, আমাদের সঙ্গে নবীজি কেন কথা বলেন না? নবী যদি আমাদের প্রতি বেজার হয়ে যায়, দুনিয়া থেকে আমাদের কোনো লাভ নাই। ফাতেমা বলেন, আমিও তো জানি না আব্বা কথা বন্ধ করে কেন দিলেন। ফাতেমা তাড়াতাড়ি বোরকা পরিধান করে বাবার বাড়ি রওনা। নবীজির দরবারে আসিয়া ফাতেমা ডাক দিয়ে কয়, ও আব্বা, আমি আপনার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা এসেছি, দরজা খুলিয়ে দেন, আমি ভিতরে ঢুকতে চাই। ফাতেমার আওয়াজ পর পর দরজা খোলার অর্ডার হয়ে গেল। এবার ফাতেমা ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখতেছেন আমার নবীর চেহারা ফ্যাকাশে বর্ণ হয়ে গেল। নবীর চোখের থেকে শুধু কান্নার পানি আর কান্নার পানি। নবীর চেহারা একেবারে ফ্যাকাশে বর্ণ হয়ে গেল। মেয়েরা যখন আব্বার চোখে পানি দেখলে কোনো মেয়েরা সহ্য করতে পারে না। এবার ফাতেমা ডাক দিয়ে গে, আব্বা গো, তোমার মনে এমন কিসের দুঃখ, কেন এত কান্নাকাটি করতেছেন? আপনার কলিজার মধ্যে কিসের ব্যথা? ও আব্বা, কান্না বন্ধ করে দাও। তুমি যদি এরকম ভাবে কান্নাকাটি করো, আমি ফাতেমা সহ্য করতে পারবো না, কান্না বন্ধ করে দাও। ফাতেমা কান্নাকাটি করতেছেন, নবী আমার কান্নাকাটি করতেছেন, কেঁদে 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 মা ফাতেমা কাঁদে আর নবীজি কান্নাকাটি করতেছেন। ফাতেমা ডাক দিয়ে, আব্বা তুমি যদি এরকম ভাবে কান্নাকাটি করো, আমি ফাতেমা সহ্য করতে পারবো না, কান্না বন্ধ করে দাও। নবী এমন ভাবে কান্নাকাটি করতেছেন, ওই দিন মনে হয় নবীর কলিজা বের হয়ে যাবে। ফাতেমা ডাক দিয়ে, আব্বারে তুমি এরকম কেন কান্নাকাটি করতেছো? বারবার নিষেধ করার পরও কেন কান্না বন্ধ করো না? আব্বা, আমি বুঝে ফেলেছি তুমি জীবনে কোনোদিন তোমার আব্বা আব্দুল্লাহকে দেখো নাই। আজ হঠাৎ করে তোমার আব্বা আব্দুল্লাহর কথা তোমার স্মরণ হয়ে গেল, এই কারণে তুমি আব্বা আব্বা বলিয়া তুমি কাঁদো। না আব্বা, আপনি কান্নাকাটি করেন না, আপনার আব্বা আব্দুল্লাহ দুনিয়া নাই, আপনার মনে কেন ব্যথা? সাহাবায়ে কেরাম তো আপনার পাশে সর্বদা আছেন। আব্বা কান্না বন্ধ করে দাও। আব্বা তুমি যদি কান্নাকাটি করো, আমি ফাতেমা সহ্য করতে পারি না। নবী তারপরও কান্না বন্ধ করে না। ফাতেমা এবার ডাক দিয়ে কয়, আব্বা গো, এবার আমি বুঝে ফেলেছি কেন এত কান্নাকাটি। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা 6 বছর বয়সে মা আমিনাকে আপনি হারাইলেন, আপনি বড় এতিম। আজকে হঠাৎ করে মা আমিনার কথা আপনার মনে পড়ে গেল, যার কারণে বিনিয়া বিনিয়া মা মা বলি আপনি কান্নাকাটি করতেছেন। আব্বা কান্না বন্ধ করে দাও, তোমার মা আমিনা দুনিয়ায় নাই, তোমার মনে কেন দুঃখ? আমি ফাতেমা তো তোমার মা, আমি তোমার পাশে সর্বদা আছি। আব্বা কান্না বন্ধ করে দাও, তুমি কান্নাকাটি করলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা শোন, আমি আমার আব্বা আব্দুল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই। আব্বা বলে জীবনে কোনোদিন একটা ডাক দিতে আমি পারি নাই। আমি বড় এতিম, আমি বড় এতিম। আজকে আমি আমার সে আব্বার কথা স্মরণ করে কাঁদি না। এরে ফাতেমা, আমি আমার মা আমিনাকে 6 বছর বয়সে হারিয়ে ফেললাম। আমি আমার মা আমিনার কথা স্মরণ করে আজকে আমি কাঁদি না। আমি বড় এতিম। পুরা আরবের চতুর্দিকে আমার দুশমন আর শত্রু পাইলে আমাকে মেরে ফেলে। আমি মুহাম্মদ বড় এতিম। এরে ফাতেমা শোন, আজকে আমি আমার মা আমিনার কথা স্মরণ করেও কাঁদি না। আমি কেন কাঁদি রে শোন, জিবরাইল আমিন আমাকে সংবাদ শোনায় গেল, আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। এরে ফাতেমা, জাহান্নামের আগুন বড় কঠিন, আমার উম্মত সহ্য করতে পারবে না। আমি নবী কেমন করে সহ্য করব? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি।
নবী তার আব্বার জন্য কাঁদে নাই, নবী তার মার জন্য কান্নাকাটি করে নাই। নবী ফাতেমাকে এত মহব্বত করেন আর ভালোবাসেন। নবীজি ওই দিন ফাতেমার কথা বলিয়া বলিয়া কাঁদেন নাই, হাসান হোসাইনের কথা বলিয়া নবী কান্নাকাটি করেন নাই, সাহাবায়ে কেরামদের কথা স্মরণ করে নবী আমার কাঁদেন নাই। আমার নবীর দুঃখের দিনের বিবি খাদিজার কথা স্মরণ করেও নবী আমার কাঁদে নাই। একদিন নবী আমার ওই মদিনায় গিয়া মেহরাবের মধ্যে বসিয়া বসিয়া নবী আমার গুনগুন গুনগুন করে আল্লাহর দরবার কান্নাকাটি করেন। আয়েশা নবীকে তালাশ করে, কোথাও পায় না। আয়েশা তালাশ করে করে শেষ পর্যন্ত চলে আসলেন মসজিদের নববীর মধ্যে। এসে দেখতেছেন নবী আমার মেহরাবের মধ্যে বসিয়া মক্কার দিকে ফিরিয়া নবী আমার মুনাজাত করতেছেন, কান্নাকাটি করতেছেন। আয়েশা পিছন দিক থেকে আগাইয়া তার কানটা নবীর সঙ্গে মুখের সঙ্গে প্রায় মিলাইয়া দেবেন, একেবারে মাথার কাছে আসিয়া শুনতেছেন কি পয়গম্বর বলেন। পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমার খাদিজা, আমার দুঃখের দিনের বিবি, আমার খাদিজাকে মক্কায় রেখে এসেছি, আল্লাহ আমার খাদিজাকে মাফ করিয়া দাও। অমনি আয়েশা ডাক দিল, ও পয়গম্বর, আপনি সেই বুড়া মহিলার কথা এখন পর্যন্ত আপনি বলতে পারেন নাই। নবী তাকাই দেখে আয়েশা, নবী আমার ডাক দিয়ে, আয়েশা রে কেমন কথা বললা, আমার খাদিজাকে বুড়া মহিলা বললা। এরে আয়েশা শোন, আমার দুঃখের দিনের বিবি আমার খাদিজা, তোমরা আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। খাদিজা কোটি কোটি টাকার মালিক, সব টাকাগুলো আল্লাহ রাস্তা দান করিয়া আমি পয়গম্বরকে খুশি করেছে, আল্লাহকে খুশি করেছে। আমার খাদিজা জান প্রাণ দিয়ে আমি পয়গম্বরকে মহব্বত করতেন আর ভালোবাসতেন। আমার নবী সেই খাদিজার কথা স্মরণ করে ওই দিন কান্নাকাটি করেন নাই, সাহাবায়ে কেরামদের কথা স্মরণ করে নবী আমার কাঁদেন নাই। নবী ওই দিন কেঁদেছেন আপনার কথা বলিয়া আর আমার কথা বলিয়া, কতক্ষণ ঠিক কিনা। আমার নবীকে মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, কলিজার চাইতে বেশি মহব্বত করতেন, জানের চাইতে বেশি মহব্বত করতেন আর ভালোবাসতেন। আমার নবীকে এক নম্বর সব চাইতে বেশি মহব্বত করতেন আবু বকর, 2 নম্বর ওমর। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর যখন কিয়ামতের ময়দানে রওজা থেকে যখন হাসরের ময়দানে দাঁড়ায় যাব, আমি একটা হাত আবু বকরের কাঁধে দেব আর একটা হাত ওমরের কাঁধে দিয়া দুইজনকে নিয়ে আমি পয়গম্বর হাসরের ময়দানে চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় ডাক দেবেন, ও জিবরাইল, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো, মানে আল্লাহর সিংহাসন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা সিংহাসনে বসে থাকবেন, আল্লাহর সিংহাসনের পাশে আর একটা সিংহাসন থাকবে মাকামে মাহমুদ। অবআসহু মাকামাম মাহমুদা, আল্লাহর পাশে একটা মাত্র আসন থাকবে, ওইখানে আদমের জন্য কোনো আসন থাকবে না, জিব্রাইলের কোনো আসন থাকবে না, মিকাইলের কোনো আসন নাই, নূহ আলাইহিস সালামের আসন নাই, মূসার আসন নাই, ইব্রাহিমের আসন নাই, কোন নবী রাসূল কোন ফেরেশতার কোনো আসন থাকবে না। আল্লাহর পাশে একটা মাত্র আসন থাকবে মাকামে মাহমুদ, সম্মানিত একটা আসন, সেটা আপনার আমার নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, ও জিবরাইল, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে এনে বসাইয়া দাও, আমার পাশে এনে বন্ধুকে বসাইয়া দাও। তখন জিবরাইল বলবেন, আল্লাহ তোমার বন্ধুকে কোথা থেকে নিয়ে আসবো? কারণ মক্কার কোনো চিহ্ন নাই, মদিনার কোনো চিহ্ন নাই। কারণ জিবরাইল যখন সিংহা বাজাইলেন, তামাম দুনিয়া লন্ড ভন্ড হয়ে সব সমানে সমান, সব সমানে সমান হয়ে গেল। এখন মক্কার চিহ্ন পাওয়া যায় না, মদিনার কোনো চিহ্ন নাই, বন্ধু রওজা আথারে কোনো চিহ্ন নাই। কোথায় তোমার বন্ধু? রওজা কোথায়? কোথার থেকে উঠে নিয়ে তোমার পাশে এনে বসাইয়া দেবো, কোথায় তো চিহ্ন নাই, কি করব? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল যা যা, এই সোজা চলতে থাক, চলতে 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 যেইখানে গিয়া দেখবা জমিন থেকে একটা নূর
আসমানের দিকে উঠতেছে, ওই জায়গায় গিয়া তোর পর মারবি, আর আমার বন্ধুকে ডাক দিয়ে উঠাইয়া আমি আল্লাহর পাশে এনে বসাইয়া দিবি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমি চলা শুরু করবেন, চলতে 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 যেইখান নবীর রওজা, ওইখান থেকে একটা নূর আসমানের দিকে উঠতে থাকবেন। যেইখানে নবী আমার তার দুইজন বন্ধু পয়গম্বর বলেন, আমার দুনিয়ায় দুইজন উজির আছে, আমি পয়গম্বরের আসমানেও দুইজন উজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পয়গম্বরের দুনিয়ার দুইজন উজির হইল, একজন আবু বকর আর একজন ওমর। আসমানে আমার দুইজন উজির আছে, একজন জিব্রাইল আর একজন হলো মিকাইল। আল্লাহু আকবার, জোরে বলেন। এই পয়গম্বর আবু বকর ওমরকে লইয়া নিয়া ঘুমানো আছে, নবীজি দুই বন্ধুকে সাথে নিয়া ওই রওজার মধ্যে ঘুমানো। আবু বকর নবীর এমন পাগল, ওমর নবীর বড় পাগল। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আবু বকরকে আর ওমরকে একই জায়গার মাটি দিয়ে আমাদের তিনজনকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ পাক ওই জায়গার মাটি আপনার আমার নাভির সঙ্গে মিলে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করলেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আবার মরণের পরে আমি আর আপনি ওই জায়গায় যাব যেই জায়গায় আপনার আমার কবর, ওই জায়গার মাটি আপনার আমার নাভির সঙ্গে মিলাইয়া আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। মরণের পরে আবার ওই জায়গায় দাফন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সেই কথায় কয়, আমাকে, আবু বকর, ওমর, আমাদের তিনজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক জায়গার মাটি দিয়ে আমার আল্লাহ বানাইলেন। ওমরের খবর নাই, 26 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় ওমর নবীর কল্লা আনার জন্য। আবু জাহল যখন ডাক দিয়ে বলল, হে আরবের যুবক, কে পারবা মুহাম্মাদের কল্লা আনতে, কে পারবা? ওমর যখন দাঁড়াইয়া গেল, আবু জাহল ডাক দিয়ে কয়, রে বাবার সন্তান, তুই পারবি মুহাম্মাদের কল্লা আনতে? ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা আনার জন্য। ওমরের খবর নাই, ওইদিকে ওমর কল্লা দেওয়ার জন্য যে রেডি হইয়া যাইতেছেন পয়গম্বরের দরবারে, এটা ওমরের খবর নাই। ওমর নবীর দরবারে গিয়া তরবারিটা দিয়া ডাক দিয়ে কয়, পয়গম্বর আসছিলাম তরবারি নিয়ে আপনার কল্লা নেওয়ার জন্য, এই নেন তরবারি নিয়ে নেন, আমার বডির থেকে আমার কল্লাটা আলাদা কইরা নেন, তাড়াতাড়ি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ওমর নবীর কল্যাণ নেওয়ার জন্য দৌড়ায়, ওই ওমর কালেমা পড়িয়া নবীর এমন আশিক হয়ে গেল, আমার নবীর এমন পাগল হয়ে গেল। ওমর কেমন পাগল হয়ে আর গেল রে মুসলমান গো? কালেমা পড়ল, নবীকে মহব্বত করলেন, আল্লাহকে মহব্বত করার কারণে ওমর অর্ধ পৃথিবী শাসন করে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ওমর তরবারি নিয়ে যায় নবীর কল্লা আনতে, ওই ওমর আজকে অর্ধ পৃথিবী শাসন করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা একটু চিন্তা করেন, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন, নবীর কল্লা আনতে যায় সেই লোকটা সারা পৃথিবীর অর্ধেক শাসন করে। কেমন মানুষ! মানে আল্লাহ আর আল্লাহ রসুলকে যে মহব্বত করছে, তারে আল্লাহ জিরোর থেকে হিরো বানিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই ওমর একদিন সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে মরুভূমি দিয়ে চলতেছেন, হঠাৎ করে সামনে একটা পাহাড় দিয়ে যখন চলতেছেন, কিছু উঠে আর ওঠে না, দাঁড়াই গেলেন। সাহাবায়ে কেরাম রৌদ্রের ভিতরে প্রখর তাপ, সাহাবায়ে কেরাম বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের অনেক কষ্ট হইতেছে রৌদ্রের ভিতরে, সামনে চলেন না কেন? ওমর দাঁড়াইয়া পিছনে তাকাইতেছেন, মরুভূমি দেখতেছেন। হঠাৎ করে ওমর ডাক দিয়ে কয়, হ্যাঁ রসুলের সাহাবীরা শোনো, আমি ওমর ইসলাম গ্রহণ করার আগে এই ময়দানে বকরি চড়াইতাম, এই ময়দানে ভেড়া বকরি চড়াইতাম। আমার আব্বা ডাক দিয়ে বলতেন, বেটা ওমর, বকরি চড়ানোর যোগ্যতা নাই,
ভেড়া বকরি দুম্বা চড়ানোর যোগ্যতা নাই, উট চড়ানোর যোগ্যতা নাই, পেট ভরাইয়া খাওয়াই আনতে পারস না মাঠের থেকে, বেটা ওমর খাবি কি কইরা তুই? ওমর খাবি কি কইরা? বকরি চড়ানোর যোগ্যতা নাই তোর। ওমর বলেন চোখের পানি ফেলায়া, আমি ওই দিনে সেই ওমর নবীকে মহব্বত করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহকে মহব্বত করার কারণে আমি ওমর আজকে অর্ধ পৃথিবী শাসন করি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা মোরা তাদের বুঝি। বলেছেন হযরত পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক আমার সাহাবী ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখ্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলুনিতে শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেনি মুহাম্মাদের চরণে সে শমশির। আল্লাহু আকবার জোরে বলো। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। পয়গম্বর বলেন আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক আমার সাহাবী ওমর। আজকে কালেমা পড়ার কারণে, ইসলামকে গলার মালা বানাই নেওয়ার কারণে আল্লাহ পাক ওমরকে জিরোর থেকে হিরো বানাইয়া দিল। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ওই কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একটা হাত রাখবো আবু বকরের কাঁধের উপরে, আর একটা হাত রাখবো ওমরের কাঁধে নিয়া আমি রওজা থেকে উঠতে থাকবো। যা বলতেছিলাম, জিবরাইল আমিন যখন ওইখানে হাজির হয়ে যাবেন, জিবরাইল দেখবেন একটা নূর জমিন থেকে আসমানে দিকে উঠতেছে। ওই জায়গায় জিবরাইল গিয়া যখন তার পর মারবেন আর ডাক দেবেন, কুম ইয়া হাবিবার রহমান, এ রহমানের বন্ধু উঠে যাও, এ রহমানের বন্ধু উঠে যাও। ডাক দিতে দেরি, নবী আমার রওজা থেকে উঠিয়া যাবেন। নবীর হালাতটা কেমন হবে কানটা লাগায় শোনো রে ভাই। নবী যখন কবর থেকে উঠতে থাকবেন, নবীর চোখে থাকবে কান্নার পানি, কান্নার পানি নবীদের চোখে থাকবে, কান্নার পানি ঝরতে থাকবে, আর জবানে থাকবে একটা আওয়াজ, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। নবী আমার কান্নাকাটি করতে করতে উঠবেন আর বলতে বলতে থাকবেন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কবর থেকে উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে থাকবেন, ও জিবরাইল আমার উম্মত কই, আমার উম্মত গেল কই? আমাকে নেওয়ার জন্য আসছো, আমাকে নেওয়ার আগে কি উম্মত জাহান্নামের কিনারায় পৌঁছে গেল নাকি? নবীজি বলেন আমার ডান পাশ থেকে আমার সাহাবী আবু বকর দাঁড়িয়ে যাবে, আমার বাম পাশ থেকে আমার সাহাবী ওমর দাঁড়িয়ে যাবে। এদের কাঁধে হাত দিয়ে আমি পয়গম্বর কিয়ামতের ময়দানের দিকে চলবো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বন্ধু রে আজকে কিয়ামতের ময়দান তোমাকে আমি আল্লাহ হাঁটাইয়া আনবার চাই না, আমি বাহন পাঠাইতেছি, আমি বাহনের পিঠে চড়িয়া তারপরে তুমি হাসরের ময়দানের দিকে চলতে চলতে আসবা। এই ওমর যখন দুনিয়ায় ছিলেন, মরণের আগে ওমর তার সন্তানকে ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ আমার মনে চায় আমি আমার দুই বন্ধুর কাছে একটু ঘুমাইব। কিন্তু ঘরটা তো আয়েশার ঘর, আয়েশার ঘরের মধ্যে পয়গম্বর ইন্তেকাল করলেন। নবীরা যেখানে ইন্তেকাল করেন ওইখানে নবীদের দাফন করা হয়। আয়েশার ঘরে থাকা অবস্থা পয়গম্বর ইন্তেকাল করলেন, আর আয়েশার ঘরের মধ্যে নবীকে দাফন করা হলো, নবীর পাশে আবু বকরকে দাফন করা হলো। এখন আবার ওমর ডাক দিয়া কয়, হে রে সন্তান আমার মনে চায় আমি একটু আমার দুই বন্ধুর কাছে ঘুমাইব। কিন্তু ঘরটা যে আয়েশার, আয়েশাকে অনুমতি দেবেনি। যাও যাও আয়েশার কাছে গিয়া ডাক দিয়ে কও, ও আম্মা জান আমার বাবা ওমর আপনার তার দুই সাথীর কাছে একটু ঘুমাইতে চায়। সন্তানকে ডাক দিয়া কয়, গিয়া বলবা না খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা কোনোদিন মুখে আনবা না, তুমি গিয়া বলবা ওমর ঘুমাইতে চায় তার দুই বন্ধুর কাছে। যাও যাও দেখো আয়েশা কি কয়। এবার আব্দুল্লাহ চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারে চলে গেলেন। ডাক দিয়ে আম্মা জান আমার আব্বা ওমর পাঠাইয়াছেন। ওমরকে আবার
খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ আমার আব্বা পাঠিয়েছেন। আমার আব্বার মনের মধ্যে আশা, আমার আব্বা তার দুই বন্ধুর কাছে ঘুমাইতে চায়। আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমার মনে আশা ছিল আমি নবীজির কাছে একটু ঘুমাইব, কিন্তু তোমার আব্বা ওমর যেহেতু তার বন্ধুর কাছে ঘুমাইতে চায়, যাও যাও, আমি আয়েশা আমার জায়গাটা অন্য জায়গায় করিয়ে নেব। যাও, তোমার আব্বাকে আমার উপর প্রাধান্য দিয়ে দিলাম, তোমার আব্বার জন্য জায়গাটা খালি পড়ে রইল। আল্লাহু আকবার, জোরে বলো। এবার আব্দুল্লাহ ইবনে ওমর খুশি হয়ে গেলেন, হাসি মজাক কি আনন্দ, কি যে আনন্দ করতে করতে আব্বার কাছে এসে বলতেছে, আব্বা গো, উম্মুল মুমিনিন আয়েশা অর্ডার দিয়েছে, অনুমতি দিয়েছে, জায়গাটা আপনার জন্য বরাদ্দ হয়ে গেল। এবার ওমর ডাক দিয়ে কয়, হে আব্দুল্লাহ, হয়তো আয়েশা লজ্জায় পড়িয়া অনুমতি দিয়েছে, তবে শুনিয়া রাখো, আমি ওমর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি ওমর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আমাকে সুন্দর করে গোসল করাইয়া, কাফনে কাফন পরাইয়া, জানাজা পরাইয়া, খাটিয়ার উপর ঘুম পরাইয়া আমাকে যখন নিয়ে যাইবা, উম্মুল মুমিনিন আয়েশার দরজায় লাশটা আমাকে রাখিয়া খাটিয়াটা আবার ঘরের মধ্যে ঢুকবা, আবার আয়েশার কাছে অনুমতি চাইবা, কারণ আয়েশা লজ্জায় পড়িয়া হলেও অনুমতি দিতে পারেন, কিন্তু আমাকে দরজায় রাখিয়া ভিতরে ঢুইকে আয়েশার কাছে অনুমতি চাইবা। আয়েশা দ্বিতীয়বার যদি আবার অনুমতি দেয়, আমাকে রওজার মধ্যে ঘুম পড়াইবা। আয়েশা অনুমতি যদি না দেয়, অন্য কোথাও আমাকে দাফন করে ফেলবা। ওই মুসলমান গো, এমনই একজন ওমর যখন কালেমা পড়লেন, ওমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, একটু কানটা লাগায় শোনুন ভাই, ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত উৎসব পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আনন্দ করছে, ফেরেশতারা উৎসব পালন করছে ওমরের ইসলাম গ্রহণ করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।